वेस्ट बंगाल की राजनीति एक बार फिर से गर्म हो गई है। एसएससी स्कैम को लेकर के सरकार को भाजपा घेरने की कोशिश कर रही है। बैरकपुर में एक प्रोटेस्ट के दौरान बीजेपी नेता फॉर्मर एमपी अर्जुन सिंह ने एक बड़ा बयान दिया। उन्होंने दावा किया कि इस साल अक्टूबर तक मुख्यमंत्री ममता बनर्जी के साथ पूरी कैबिनेट जेल जाएगी। अर्जुन सिंह ने विवादित बयान देते हुए कहा कि अक्टूबर के अंदर ही पूरी कैबिनेट जेल जाएगी। 2026 के चुनाव में टीएमसी का झंडा उठाने वाला कोई नहीं होगा। यह बयान आया है एक ऐसे वक्त पर जब राज्य भर में लगातार करप्शन और रिक्रूटमेंट के स्कीम को लेकर अपोजिशन ममता सरकार पर सवाल उठा रहे हैं, लेकिन टीएमसी ने इन सभी आरोपों को सियासत से पीड़ित बताते हुए खारिज कर दिया है। पॉलिटिकल एक्सपर्ट का कहना है कि ये अर्जुन सिंह का एक स्टेटमेंट एक चुनावी राजनीति का हिस्सा भी हो सकता है, जहां 2026 के असेंबली इलेक्शन को लेकर बीजेपी अपना बेस मजबूत करना चाहती है। हालांकि राज्य की जनता और कानून प्रक्रिया ही तय करेगी आगे क्या होगा, पर एक बात तो तय है, बंगाल की राजनीति में आने वाले दिनों में और भी हंगामा होने वाला है और बंगाल में 2026 चुनाव के पहले सियासी पारा सर चढ़कर बोलेगा। आइए देखते हैं आगे की पूरी वीडियो। अयोग्य लिस्ट यदि ममता बनर्जी बेर करें, ममता बनर्जी আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দাদা ওএমআর সিট উড়িষ্যায় বিক্রি করে দেওয়া হয়েছে, ডায়মন্ড মুখ ঢেকে যাচ্ছে রে। দেখুন ওএমআর সিট বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালালগুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন দেবো। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। চাকরি চুরি স্কুলে, চাকরি চুরি পৌরসভা, চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে, ওয়েট করুন। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনী পাত্র দিকে দিকে এই রাজ্য সরকারের নেতৃত্বে যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষ অসহায় হচ্ছে, প্রতারিত হচ্ছে, চুরি হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি এই ডিওয়াই অফিসের সামনে। আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি না, কারণ আমরা জানি এই ডেপুটেশনে এই সরকারের যারা প্রতিনিধি আছে তাদের কিছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, আমরা এই ডিআই অফিস বন্ধ করে দেবো, আমরা ঘেরাও করে দেবো যদি তারা একের পর এক মিড ডে মিলে চুরি, বিভিন্ন ভাবে আজকে 26,000 চাকরি গেছে। শুধু 26,000 নয়, এই 26,000 যারা চাকরি প্রার্থী তা বাদেও সেখানে 23 লক্ষ চাকরি দিয়েছে, চাকরির পরীক্ষা দিয়েছিল। যারা পরীক্ষা দিয়েছিল এই সরকার, এদের গুন্ডা বাহিনী, এদের বিধায়ক, এদের এমপি যেভাবে কার্টুন টাকা নিয়ে যে চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে, তাদের যদি চাকরি না দিত, যে 23 লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদের থেকেও কিন্তু সত্যিকারের এই 26,000-এর মধ্যে প্রকৃত যোগ্য চাকরি পেতে পারত।